বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আজকে আমি রান্না করব লাউ দিয়ে আলু দিয়ে মুরগির মাংস। এই রান্নাটা নাকি খুবই মজার, তো আজকে ট্রাই করে দেখব কেমন হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো চলুন চুলার পাড়ে বসিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল সামান্য। তেলটা একটু গরম হয়ে গেলে মশলা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজ বাটা একসঙ্গে করে নিয়েছি আমি। এই আদা রসুন পেঁয়াজ বাটাটা আমি সুন্দর করে একটু ভেজে নেব, যাতে এই গন্ধটা না থাকে মশলার ভিতরে। সুন্দর করে একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেল, দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচের হাফ চামচ, দেব সামান্য শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচের একটু কম, পরে লবণটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এরপরে মশলাটাকে আরও ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে নেব, দিয়ে দেবো কাঁচামরিচ 5টা মতো। এরপরে যে মাংসটা কেটে রেখেছি মাংসটা দিয়ে দেবো, মুরগির মাংস একটু কষিয়ে নেব ভালো করে। হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি লাউ আর একটা আলু। এখন এটা ভালো করে কষাবো। একটু সামান্য পানি দিয়ে এটা কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। এটা কষানো হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঘেরান আসছে মাংসটা দিয়ে। লাউ দিয়ে আর আলু দিয়ে আমি কখনোই রান্না করিনি, তবে এই প্রথম আপনার ভাইয়ার বুদ্ধিতে এটা আর কি রান্না করছি। সে আমাকে বললো যে লাউ দিয়ে আর আলু দিয়ে রান্না করে দেখো, খুবই মজা লাগবে। তো এটা কষানো পর্যন্ত আমি রান্না করে নেব, তারপরে একটু ঝোলের পানি দিয়ে দেবো। আমি ভুলে গিয়েছিলাম মাংসতে তেজপাতা দারুচিনি এলাচ দিতে, এখন দিয়ে দিচ্ছি। তেজপাতা একটা ছোট সাইজের, একটা দারুচিনির অর্ধেক, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। কষানোর পরে ঝোলের পানি দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো।